তারপরে তো আর শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটুলায় এরপরে থাকি বিতরণ সারা দেশ এই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ইমানের সাথে আল্লাহ সাক্ষাৎ করতে পারি। মানুষের লাইন দেখে দেখে চলে যাচ্ছেন সবাই ও হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে এখানে। দীর্ঘ 34 বছর যিনি খেদমত করেছেন আমাদের ভরমায় জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইযা জাআকুমুল্লাহ ইয়াস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাজিরিনে কেরাম, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই মরহুম আব্দুল তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়েছি। আমি দীর্ঘ 57 বছর সবগুলো গাঁও থাকছি। দীর্ঘদিন আমি প্রিন্সিপালের দায়িত্বে আসলাম। আমার মরহুম আব্দুল ভাই আমার সব সেবা সহযোগিতা করছে। অনেক গান প্রতিকার করতে আমি আসলাম, আমার সহযোগিতা করছি। আমি আজকে গান প্রকাশ গ্রহণ করি। আমার আত্মীয়তার সমাজের তান্ডকে আমি অনেক অনেক পরিবেশ করেছি। মানুষ তো অত্যন্ত জবাবদিহির মানুষ আসলাম, একবারে খুব আপন জন এবং মানুষ আসলাম। আমরা কাণ্ডে আজকে হারাই দিছি, এখন আদিমের দিনকে হারাইছি। আমি সত্তর মানুষ খাওয়ার পরে অনেক নতুন ব্যক্তি পাইছি। হযরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, তাকেও আমরা হারাইছি। ফিরসাবলে হারাইছি। তার মা যখন বড়দের সদর হাসিতে আসলাম, আমার তো সবার বাপ, তাকেও আমি খাইছি, তাকেও হারাইছি। আমার কিছু অনেক স্মৃতিটার জানা আছে, শৈশব থেকে আইন পর্যন্ত আর পর্যন্ত অনেক জানা আছে। আমি আজকের দিনে দোয়া করি আল্লাহর কাছে পরীক্ষা করুক। আর তার যে কার্যকলাপ এই সিলেটের মাটির পরিচালনা করিয়া গেছে, আমরাও তার কার্যকলাপের দিকে আমরাও দাবিত হইতাম। আর তাহলে আমরা মাফ করতাম, তার নাজুকের করতাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আসছেন দক্ষিণ সুরমা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আমির জনাব নুরমান আহমেদকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ব্যক্তিগত জীবনে আমরা যা দেখছি 1990 আমার সাথে সিলেট বিভাগও ইসলামী আন্দোলন দাওয়াত যথেষ্ট ভূমিকা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা একটা মুহূর্তে কবুল করিয়া তাকে মাফ করে দেব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ান কারাম, আমরা যত সময় ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব সালাতুল জানাজা। এই মুহূর্তে হাজার হাজার মানুষের উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সিলেট মহানগর জামাতের সম্মানিত আমির জনাব ফখরুল ইসলাম মহোদয়কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين। আজকের এই জানাজা সমবেত সম্মানিত মুসল্লিন کرام, আমরা আজকে এমন একজন বায়াতের জানাজায় অংশগ্রহণ করছি যিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন, যিনি এই ইলমের সেই শিক্ষা হাজার হাজার ছাত্রদেরকে দিয়েছেন, হাজার
তিনি একামতের দিনের দায়ী হিসাবে দাওয়াতের ময়দানে কোরআনের পানি নিয়ে বিভিন্ন মাঠে ময়দানে দেশের বিভিন্ন আনাচে কানাচে তিনি তাফসীর পেশ করেছেন। তিনি আমাদের কাছে অত্যন্ত জ্ঞানী এবং গুণী এবং আদর্শস্থানীয় একজন ব্যক্তি ছিলেন। আমরা তার সেই রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার কবরের সওয়ালকে সহজ করে দেন। তার কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রশস্ত করে দেন। কবরের সাথে যেন বেহেশতের দরজাটুকু খুলে দেন। আমরা আল্লাহর কাছে এই কামনা বাক্যে দোয়া করি তাকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতাম, তিনি যেন তার এই বান্দাকে তিনি ভালোবাসে গ্রহণ করে নেন এবং তার রূহকে যেন আরে ইল্লিনের স্থান দেন। আল্লাহর কাছে এই প্রার্থনা রেখে আজকে যারা সমবেত হয়েছেন সকলকে মুবারকবাদ জানিয়ে এবং প্রত্যেকেই আমরা এইভাবে একদিন কবিরের মধ্যে বন্দী হয়ে আমাদের কবরস্থ হতে হবে। আমরা যেন মৃত্যুর আগে সে কিছু সমাজ মনে করতে পারি, আমরা যেন নিজের কাপড় করে দিতে পারি, দিনের ক্ষেত্রে যেন নিজেকে আত্মনিয়োগ করতে পারি। এই আহ্বানটুকুকে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এই জন্য কর্তৃপক্ষকে মুবারকবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রচুর জায়গা আছে, আপনারা দয়া করে উত্তর দিকে চলে যান, পূর্ব দিকে চলে যান, এমনকি দোতলায় উঠতে পারবেন। দোতলায় উঠতে আমরা দেখতে পাচ্ছি বিশাল ময়দানের প্রয়োজন। এখানে আমাদের উপস্থিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হোসেন, উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব হাফিজ ফয়জুল ইসলাম, উপস্থিত হয়েছেন জয়নাল আবদিন জৈন্তাপুর উপজেলার এবং উপস্থিত হয়েছেন বর্তমানে এই ইউনিয়নের 4 বারের নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব ধলামিয়া ভাই। যদিও সময় অত্যন্ত স্বল্প, 1 মিনিট ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিভাগীয় বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, সহযোগিতা উপজেলা জেলার চেয়ারম্যানবৃন্দ, আমি সত্যিকার অর্থে আমরা এই এলাকার মানুষ আজকে শোকাহত। আমাদের এই এলাকার এক গর্বিত মায়ের গর্বিত সন্তান হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মরহুম আব্দুল তৈয়ব সাহেব আমাদেরকে ছেড়ে আজকে মৌলার ডাকে পরবারে চলে যাচ্ছেন। আমরা দুর্ভাগা একে এই লামাকাজি তথা সোদপুরের প্রত্যেকটা হাদিস জগতের নক্ষত্র যারা ছিলেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আমি আমার এই এলাকা এবং গ্রামের পক্ষ থেকে যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে এই মাহফিল এই জানাজায় অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তার কবরকে রওজাতুল বেরিয়াতে জান্নাত বানিয়ে দিন। সবাই বলে আমি আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে স্মৃতিচারণ করবেন স্বল্প সময়ে ফতেহপুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের ভাই হযরত মাওলানা শামসুদ্দোহা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। মুহতারাম উলামায়ে কেরাম, হাজিরিন মজলিস, আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছিল আল্লাহর কালামের তাফসীর করার জন্য। সমাজের মধ্যে বিভিন্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে কবুল করুক আর আগামী দিনে সুন্দর হোক, তাইসে কবুল করুক আর আমাদের সবর তৌফিক দান করুক। আমিন। সম্মানিত মুসলিম
মোহাম্মদ। এবং লাশের সামনে যারা বেশি ভিড় করতেছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, ডানে বামে পিছনে এবং ঈদগাহ জায়গা আছে, আর যারা গাড়িতে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, অনুরোধ করবো গাড়িগুলো সরিয়ে দেন। আমাদের অনেক মুসলিম আসতে পারতেছেন না, রাস্তার গাড়িগুলো সরিয়ে দেওয়ার জন্য বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দর্শক, হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা দেখছেন যে এখানে মানুষের জায়গা হচ্ছে না এই শেষ বিদায় দেওয়ার জন্য। সত্তর মাদ্রাসার সুনামধন্য হুজুর আবু তৈব তিনি আজকেই বিদায় নিয়েছেন, যেখান থেকে আর কখনো আসবেন না ইনশাআল্লাহ। সেই আলেমকে বিদায় দেওয়ার জন্য এবং অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন। এই সত্তর মাদ্রাসায় সুখের ছায়া নামে আছে। তো দর্শক, আমরা আপনাদেরকে আজকে সরাসরি সত্তর মাদ্রাসা থেকে, মাদ্রাসার মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখনও হাজার হাজার মানুষের আগমন ঘটছে এবং এখানেই কিন্তু তারা আসছেন এবং অংশগ্রহণ করবেন আজকের এই জানাজার নামাজে, যার কাছ থেকে অসংখ্য কোরআনের পাখি জন্ম হয়েছে এবং সিলেট জামিয়া মাদ্রাসা পাটানডিল্লায় যেটা আছে সেটারও দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন। ওনার হাত ধরে কিন্তু অনেক ইসলামী শিক্ষা নিয়ে কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করছেন। দিনী শিক্ষা দিয়ে গেছেন জীবনভর, মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন, পরকাল এবং দুনিয়ার কথাবার্তা শিখিয়েছেন চলার, এবং কোন কোন কাজ করলে পরকালে আল্লাহ এবং আল্লাহ রাসূল জান্নাত দিবেন, দুনিয়াতে কোন কাজগুলো করলে আপনার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, সেই দিক নির্দেশনা পবিত্র কোরআন শরীফ থেকে দিয়ে গেছেন। আজকে সেই ব্যক্তি যিনি না ফেরার দেশে চলে গেছেন, এই দুনিয়া ত্যাগ করে পরকালে যাবেন। কিছুক্ষণ পরে কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আর কিছু সময় পরেই 8:30টার দিকে জানাজার নামাজ সম্পন্ন হবে। এখানে অংশগ্রহণ করেছেন হাজারো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এই জানাজার নামাজটি সম্পন্ন হবে। তা আমরা সরাসরি আপনাদেরকে সেটা সতপুর মাদ্রাসার মাঠ থেকে সরাসরি আমরা আপনাদের কাছে
উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তবে রাতের বেলা থাকার কারণে মানুষ এখনও অনেকে আসতে পারেননি, এখনও মানুষ আসার পথে রয়েছেন, তো অনেকেই আসবেন না। দিনে হয়তো জানাজার নামাজটি হলে আরও প্রচুর মানুষের সমাগম করত। তো সরাসরি আজকে আমরা সৎপুর মাদ্রাসা থেকে এই প্রিয় মানুষটিকে বিদায় দিতে হাজার হাজার মানুষের উপস্থিতি, সবাই কিন্তু ভরাক্রান্ত মন নিয়ে এখানে অংশগ্রহণ করছেন, অনেকেই কিন্তু কান্নাও করছেন এবং শেষ বিদায় দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে সিলেট বিভাগ তথা বাইরের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু অনেকেই অংশগ্রহণ করেছেন হুজুরকে বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ শেষে। তো প্রিয় দর্শক, এশার নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, 8:30টায় জানাজার নামাজ হবে, আর মাত্র সামান্য সময় বাকি রয়েছে। এরপরেই কিন্তু শেষ বিদায় দিতে সবাই প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেন জানাজার নামাজে সবাই সারিবদ্ধভাবে যার যার জায়গা মতো দাঁড়িয়ে আছেন এবং প্রচুর মানুষের সমাগম আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি ভিডিও। এই পরিবারের মাদ্রাসার একটা পরিস্থিতি আছে, আর এই তাদের প্রজন্মটাকে আসলে পরিচিত একটা ভুল বের হয়েছিল, সেটার নাম হইল মৌলানা আবু তাইব সতপুরি। আজকে সারা বাংলাদেশ, সারা বিভাগের মানুষ এই সতপুরির মাধ্যমে তাই আল্লাহ শুকরিয়া আমরা দেখতেছি। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতে চাই, আপনারা দেখেন যে মাঠ পরিপূর্ণ হওয়ার পরে রাস্তায়ও কিন্তু মানুষ ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন এবং সরাসরি আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শেষ বিদায়ে কিন্তু অনেক আলিমুলামা আমাদের কাছে পেশ করেছেন। ওনার জীবন দশায় কি করে গেছেন সেগুলো কিছুটা হলেও তিনি জানানোর চেষ্টা করছেন। দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি উপস্থাপন করছি। আপনারা জমিনের মানুষ যেন আল্লাহর হুকুমকে মানতে পারে, কোরআনের হুকুমকে মানতে পারে, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, সেই কাজটাই তিনি করেছিলেন। কথাটা সত্য কিনা আপনারা বলেন? সুতরাং আমরা যদি ভালোবাসি মৌলানা সতপুরিকে, তাহলে আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তিনি যেটা চেয়েছেন, এই জমিনের জন্য যেটা কল্যাণজনক, এই দেশের মুসলমান সকল নাগরিকদের জন্য যা কল্যাণজনক, আল্লাহর দ্বীন এখানে প্রতিষ্ঠিত হয়। আমরা সবাই আজ থেকে তার এই শিক্ষা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার যে দাওয়াত তিনি শুরু করেছিলেন, ও সমস্ত দাওয়াত আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। কারা পারবেন একটু হাত তুলেন, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা আবু তাইব সতপুরি সাহেব তার 3 জন সাহেবজাদা এবং 4 জন মেয়ে রেখে গিয়েছেন। এর মধ্যে একজন বিদেশ, 2 জন এখানে আছেন, মাওলানা খালেদ এবং জাবেদ। ইনশাআল্লাহ তারা কিছু কথা বলবে। এই মুহূর্তে আমাদের কাছে এমন একজন ব্যক্তিত্ব বক্তব্য নিয়ে আসছেন, যিনি বৃহত্তর সিলেট বিভাগে ইসলামী আন্দোলনের অন্যতম পিলার এবং স্তম্ভ, যিনি রূপসজ্জায় শায়িত ছিলেন। আল্লাহর টাইম হয়ে গেছে জানাজার নামাজের, কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে এবং শেষ বিদায়টি দেওয়ার জন্য হাজার মানুষের উপস্থিতি, হাজার হাজার মানুষ। হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ, সাবেক সংসদ সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকে এই জনতায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাই। পড়ি আলহামদুলিল্লাহ। আবু তাইব সতপুরি সাহেবের সাথে আমার পরিচয় হয় উনি কামিল বাসচারে পড়ার সময়। তখন আমি আমিন লাইব্রেরিতে বসতাম, তখন থেকে ওনার সাথে পরিচয়। উনি আজকে সারা বিভাগ এবং দেশের বিভিন্ন জায়গায় তিনি মুফাসসিরে কোরআন। আপনারা যারা আছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারেন, সবাই জানতে পারেন। এই হুজুরের অনেক ছাত্ররা আছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে। আমরা আশা করব আপনারা শেয়ার করলে আপনাদের শেয়ারের মাধ্যমে হুজুরের অনেক ছাত্ররা, শুভাকাঙ্ক্ষীরা জানতে পারবেন হুজুর শেষ বিদায় নিয়েছেন। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি যুক্ত হয়ে আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সে আশা করছি। আজকে হাজার হাজার
মানুষের উপস্থিতি হয়েছে, এখনো মানুষ আসছে না, মানুষের আগমন এখনো ঘটছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে। পবিত্র এশার নামাজ শেষ হয়েছে এবং এশার নামাজের শেষে 8:30টার দিকে জানাজার নামাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে টাইম হয়ে গেলেও কিন্তু অনেকেই অনেক স্মৃতিচারণ করছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে এবং এরপরে শেষ বিদায় দিতে কবর নিয়ে যাওয়া হবে এবং দাফন সম্পন্ন করা হবে। উনি এটাকে পরিবর্তন করে জান্নাতের লেবাস পরিয়ে দেবেন, উনি জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। যারা আছেন একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। চতুর্দিকে মানুষের আগমন ঘটছে, এখনো মাঠ পরিপূর্ণভাবে ফুল হয়ে গেছে, কিন্তু বাহিরে এখনো মানুষ রয়েছেন এবং যে যেভাবে পারেন সেভাবেই যারা যার নামাজে অংশগ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে দুতলা অথবা তিনতলা ছাদে উঠে জায়গা বেছে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এমনকি যদি কাতার ভেঙেও ফেলেন, জনসংখ্যার চাপের কারণে তাও নামাজ দায়ী হবে ইনশাআল্লাহ। এই আমরা সবাই সবে চলে যাই, আমরা সবাই সবে চলে যাই প্লিজ। এই মুহূর্তে প্রধানী আসবে। প্রতি বছর এই মাদ্রাসায় অনেক বড় ওয়াজ মাহফিল হয়, পাগড়ি বিতরণ হয় না, পাগড়ি বিতরণ এবং ওয়াজ মাহফিল হয়, সেখানে অংশগ্রহণ করতেন এই হুজুর। কিন্তু এখন আপনারা দেখেন আমাদের চোখের সামনে কিন্তু স্টেজ বান্ধা আছে, যেখানে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এখন ওয়াজ হবেই, কিন্তু হুজুর আর থাকছেন না, থাকবেন না, থাকতে পারবেন না। قال الله تعالى في كلام المجيد والقرآن في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت। সম্মানিত আজকের বিভিন্ন ইসলামী দলের, বিভিন্ন সংগঠনের, বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হল আজকে উপস্থিত হয়েছেন এবং উলামায়ে কেরাম হল। আমার আপনার এই জানাজা আমি আসলে আজকে আপনাদের সামনে তেমন কিছু কথা বলার মতো নেই যে গুছিয়ে বলবো, কারণ আমি আপনারা নিজেই বুঝতেছেন। আমি সহজে আপনাদেরকে যে জিনিস বলতে চাচ্ছি যে এই এলাকায় আমরা ছোট থেকে বড় হয়েছি। পরবর্তীতে আমরা সিলেট গেছি 2000-এ, প্রায় 20 বছর আগে। তো আমরা এই এলাকা থেকে যে বড় হয়েছি, আব্বা এই এলাকাতে জন্মগ্রহণ করেছেন। যদি আমার আব্বা আপনাদের মনে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকেন চলাফেরাতে, কথাবার্তায়, আল্লাহর রাস্তায় দয়া করে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো ধরনের ঋণ লেনদেন আদান প্রদান থাকে, আপনারা দয়া করে আমাদেরকে বলবেন, আমাকেও বলতে পারেন, পরবর্তী বলবেন। ইনশাল্লাহ আমরা এটা আপনাদেরকে পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা আপনাদের কাছে দোয়া কামনা করে আমি যেটা বলতে চাইছিলাম, আসলে আমার জোরটা ঠিক করে মতো কাজ করতেছে না। আমার আব্বার জন্য এই কথাটি আমি বলতে চাইছিলাম যে উনি সারা জীবন ইসলামের খেদমত করেছেন। আর একটা হাদিস আছে, আমি হাদিসটা সম্পূর্ণ বলতে পারতেছি না এখন। হাদিসের সংক্ষেপে যে কথাটা হচ্ছে যে মানুষ মরে যাওয়ার পরে যে মানুষের 3টা আমল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখে দেয়, এই 3টা ব্যতীত আর কোনো আমল যায় না। এর মধ্যে হলো একটা নেক সন্তান, সদকায়ে জারিয়া, নেক ইলম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মহান রব্বুল আলামিন আমাদের কথাগুলো তো শুনতেছেন, ফেরেশতারাও শুনতেছেন। এই যে নেক আমল হিসাবে বা নেক ইলম হিসাবে আমার আব্বা অনেক কিছু রেখে গেছেন, লেখনীয় ইসলামিক বই রেখে গেছেন, তাফসীর মাহফিলে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, এই কোরআন কারীমের যে কথাগুলো বলেছেন, এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ হিসাবে কবুল করে আল্লাহ পাক তাকে কবরে এবং আখিরাতে নাজাত দান করেন, জান্নাত নসিব করেন, তার কবরের জিন্দেগি যেন গুনাহ সহজ করে দেন। আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান দিয়ে আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনলেন, ওনার ছেলেই বক্তব্য দিয়েছেন, মাফ চেয়েছেন, দায়দা একটা কথা জানাজা দিলে হইতো, এই অবস্থায় জানাজা হইতো না। আমরা আল্লাহর ওয়াস্তে আমরা যতক্ষণ পারি লাইন টানলেও কোনো অসুবিধা নাই। মুসলামত নামাজের জানাজা ইমামতি করবা, তানোর বড় ছেলে, তানোর দামান তখন আলিম শেখার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলানা
সাদিক কানার জামান আরো মৌলানা হুম জামান দাসুই তার বড় ছেলে মৌলানা খালেদ সাইফুল্লাহ জানাজার ইমামতি করবা বড় ছেলে জানাজার নামাজের জানাজার নামাজ ইমামতি করবেন খালেদ সাইফুল্লাহ তার বড় ছেলে খালেদ সাইফুল্লাহ জানাজা ফলাইব আবু করিম সাহেবের যে বড় ছেলে খালেদ সাইফুল্লাহ সে জানাজার নামাজ পড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আবু তৈব সাহেবের জানাজার নামাজটি আসলে শেষ হয়ে যাচ্ছে, আমরা সেটাই কিন্তু পিছনের দিকে ঈদগাহ না খালি আছে, আপনারা ও ঈদগাহ দেখবেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। পিছনের দিকে ঈদগাহ দেখা আছে, ওদিকে চলো, ওদিকে চলো। প্রচুর মানুষের আগমন করছে এখানে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। মেহরবানি করে যারা বাইরে থেকে এখনো আসেন না, শত শত মানুষের আগমন, হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে এলাকায়। আসলে মানুষের জায়গা দেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। চতুর্দিকে মানুষ রয়েছেন, আপনারা দেখেন, এই যে দেখেন, কোনো অংশ মানুষের কমতি নেই, সব জায়গায় কানায় কানায় ভরপুর অংশগ্রহণ করেছেন শেষ বিদায় দেওয়ার জন্য হুজুরকে। জানাজার নামাজটি সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যেই, আপনারা সাথে থাকবেন, সহযোগিতা করবেন, আমরা সেটা আশা করছি। হ্যাঁ, দেখি 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 দেখি। যাই হোক, আপনারা দেখছেন জানাজার নামাজ জানাজার নামাজ শুরু। যারা আছেন শেয়ার করুন। আলহামদুলিল্লাহ, জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু মোনাজাত করবেন এবং নিয়ে যাবেন শেষ বিদায় দেওয়ার জন্য কবরস্থানে, এবং দাপন সম্পন্ন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি সত্তর মাদ্রাসা, যেটা বিশ্বনাথে অবস্থিত, সেখান থেকেই সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের এই আলিমের শেষ বিদায় এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ ওনার বড় ছেলে এই জানাজার নামাজের ইমামতি করেছেন। আপনারা অবশ্যই শুনেছেন, মোনাজাত চলছে, আপনারা অংশগ্রহণ করতে পারেন।
নিয়ে যাওয়া হবে কবরস্থানে শেষ বিদায় দেওয়ার জন্য। দাফন সম্পন্ন করার লক্ষ্যে হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে। আমরা সেটি আপনাদের কাছে দেখাবো, কিভাবে মানুষের ঢল নেমেছে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আপনাদের সামনে একটা দাওয়াত নিলাম চাইলাম 501 তারিখ বুধবার, আগামী কালকের বুধবার, নেক্সট বুধবারে, পরবর্তী বুধবারে সদরুল কামিল মাদ্রাসার 75 বছর পূর্তি অনুষ্ঠান হবে এবং মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত হবে। আপনাদের বিনয়ের সাথে আপনাদের দাওয়াত দিলাম, অবশ্যই আপনারা অংশগ্রহণ করবা। দিনে এবং রাত্রে অনুষ্ঠিত হবে। সামহাল সৎপুরের সাথে আমরা আত্মার সম্পর্ক, ঠিক আমরা ফটছি খাইছি তাকছি, সৎপুরে ভালোবাসি। ইনশাআল্লাহ আগামী 1 তারিখ 75 বছর পূর্তি অনুষ্ঠান এবং বাৎসরিক জলসা। প্রিন্সিপাল মহোদয় দাওয়াত দিছেন, আমি এখানে সিলেটি ভাষায় তার দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ আমরাও আইব আঞ্জানু। হাজার হাজার মানুষ জানাজার নামাজ শেষে আবার যার যার মতো করে বাড়ি ফিরে যাচ্ছেন। সবাই সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই হুজুরের অনেক ছাত্ররা আছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনাদের শেয়ারের মাধ্যমে যেন তারা জানতে পারেন হুজুর শেষ বিদায় নিয়েছেন সবার কাছ থেকে। কিছুক্ষণ আগে জানাজা নামাজ সম্পন্ন হয়েছে, ওনার বড় ছেলে জানাজার নামাজ সম্পন্ন করেছেন। আমরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাঠে কিন্তু অবস্থান আমরা মন্ডিত মুফাসসির কুরআন হযরত মাওলানা আবু তৈব সৎপুরি সাহেবের পরিবারের পক্ষ থেকে, বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা কষ্ট করে এসেছেন, এর জন্য আমরা আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন, আমরা আপনাদের ন্যূনতম খেদমত করতে পারিনি, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা চিত্তে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কৃতজ্ঞতা চিত্তে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে হযরত মাওলানা আবু তৈব সৎপুরি সাহেবের প্রেমে সাড়া দিয়ে এখানে এসেছেন কষ্ট করে। আমরা জানি যেতেও আপনাদের কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই কষ্টকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমরা সেই দোয়া করি। আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে যাবেন। আমরা ন্যূনতম মেহমানদারি আপনাদের জন্য করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা মাদ্রাসার বাইরে রয়েছেন একটু কষ্ট করে আমরা লাশ নেওয়ার সুযোগ করে দিন। আপনারা কষ্ট করে নিচে নামুন এবং লাশ নেওয়ার সুযোগ করে দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ চাইতো না লাশ নিয়ে না গেলে। ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুর বলেছেন আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং এই মাদ্রাসার 75 বছর পূর্তি অনুষ্ঠান আগামী 1 মার্চ অনুষ্ঠিত হবে। আমাদের মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি এবং আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুকরিয়া আদায় করছি যে আপনারা দেশের প্রত্যন্ত স্থান থেকে এসে আমাদের বরেণ্য ইসলামী চিন্তাবিদের জানাজা অংশগ্রহণ করেছেন। আমরা যথাসম্ভব খেদমত করতে পারিনি বলে আমরা আন্তরিক ক্ষমা চাচ্ছি। যাই হোক, হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে লাশটি দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং শেষ বিদায় দিয়ে আসা হবে। আমরা একটাই বলবো, আপনারা দেশে যে যেখানে যেভাবে আছেন মানবিক দৃষ্টিতে মানুষের কল্যাণের জন্য, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই হুজুরের অনেক ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো এই খবরটি হয়তো জানেন না, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে হয়তো জানতে পারবেন। তাই আমরা আশা করব আপনারা সবাই মিলে ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হুজুরের বড় ছেলে জানাজার নামাজের ইমামতি করেছেন এবং ইমামতির মধ্য দিয়ে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র অপেক্ষায় লাশটি সে দাফন সম্পন্ন করবেন এবং দাফন সম্পন্ন করার জন্য ইতিমধ্যে লাশটি নিয়ে যাওয়া হবে কবরস্থানে এবং আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন সেই প্রার্থনাই সকলের। প্রিয় দর্শক, এরকম আলিম উলামারা আমাদের দেশে
এভাবে যেন ঘরে ঘরে জন্মগ্রহণ করেন এবং এদের কাছ থেকে যেন আরও কোরআনের পাখিরা জন্ম নেয় এবং যুগ যুগ ধরে যেন এরকম আলিম ওলামারা থাকেন এই পৃথিবীতে, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করছি। আপনারা ভিডিও শুরুতে শুনেছেন অনেক আলিম ওলামারা কিন্তু স্মৃতিচারণ করেছেন, হুজুর জীবন দশায় কী কী করেছেন, কিভাবে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, দিনই কথা বলেছেন, কিভাবে দুনিয়া এবং আখিরাতের কথা বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, পবিত্র কোরআন শরীফ কি বলে। আপনার ইমান ঠিক করার জন্য কিন্তু অনেক বক্তব্য দিয়েছেন এবং বিভিন্নভাবে ওয়াজ মাহফিলেও বুঝিয়েছেন। তাছাড়া আগামী 1 তারিখে মার্চের 1 তারিখে এখানে সত্তর মাদ্রাসার 75 পূর্তি বর্ষর উপলক্ষে এখানে পাগড়ি বিতরণ, দোয়া মাহফিল হবেই, কিন্তু সেখানে তিনি থাকতে পারলেন না। আমরা সবাই চলে যেতে হবে, কেউ আগে কেউ পিছিয়ে, কে কোন সময় যাবে সেটা হয়তো কেউ বলতে পারেননি। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা আপনারা অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমরা সবাই যেন দিনী কাজে ব্যস্ত থাকি, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, দুনিয়া এবং আখিরাতের জন্য যেন আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা আশা রেখেই কিন্তু আমরা বিদায় নিতে চাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিশ্বনাথের সৎপুর মাদ্রাসা থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করেছি। হযরত মৌলানা আবু তাহিব হুজুরের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাত নসিব করেন, আমিন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।